ধরতেন আর সুমা দিতেন আর বলতেন এতিম শহীদের সন্তান। বাবা, আমি আপনাদের সামনে একটা কথা অনুরোধ করিয়া যাই, এই গভীর রাত্রে, রাত এখন 12টা বাজে, এই দীর্ঘ সময় আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, হোসাইনের নানার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? শহীদ করে দেবে, তখন হোসাইন বলে আমি নামাজটা পড়ে লই। অসুস্থ অবস্থায় পয়সা পয়সা নামাজ আদায় করছে। হুসাইনের পাগল তোমরা, হাই হুসাইন বলো। হুসাইনের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দিকে পড়বেন, দেখে আল্লাহকে হাত তুলে দেখেন, নামান হাত। 2 নম্বরে যেই কাজটা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত হুসাইন কোন দুরাচার, মুনাফিক, বদমাইশের সাথে আপোষ করে নাই। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যে নাস্তিক গুলো আছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ হাত তুলে কবুল করো। 3 নম্বরে আমার সাথে ওয়াদা দিতে হবে, যাদের বাবা মা আছে জীবনে বেয়াদবি করবো না। রাজি আছো? রাজি আছো? মা বাবার সাথে বেয়াদবি করবো না তো? মাঝে মাঝে মায়ের হাতটা বুকের মধ্যে নিয়ে চুমা দিবা, মাঝে মাঝে বাবার কপালে একটা চুমা করে দিও। যদি তাও না পারো, বাবার একটা সালাম দিও। কলেজে যাইবার সময় বাবার একটা সালাম দিও। তোমাদের বাড়ি অনেকের বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, কত জায়গায় কারো বাড়ি, ফরিদপুর, চাঁদপুর। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখন আসবা বাড়ির থেকে, বাবার একটা সালাম দিয়ে আসবা, মার কাছ থেকে বলে আসবা। এর বিনিময়ে কি পাইবা জানো? ওই যে মা যে বলছে বাবা যাও ভালো থাইকো, এই যে ভালোতে থাইকো বলে দিচ্ছে না, দুনিয়ায় কবরে যাইও ভালো থাকবা। আর যদি মা বেজার হইয়া কইয়েই ফেলে, তুই আমার কাছে কয়ে গেলি না, বোর কাছে কয়ে গেলি, তোর মরণ টেনে নিচে, তোর মরণ হবে কেড়ে পাক পাইয়া, তোর মরণ হবে ছাদের তা পইরা। কথা বল না কেন? মা বাবার কুলাঙ্গার সন্তান কোনোদিন শহীদ হইতে পারে না, জান্নাতে হতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? হোসাইন যেরকম তার বাবার পাগল ছিল, নানার পাগল ছিল, আমরাও বাবা মায়ের পাগল থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মায়ের পাগল থাকবো না, বোর পাগল থাকবো। অনেক যুবক এখানে আছে, বোর কথায় মায়ের ঘরে সেবাই করে দেয়, বোর কথায় বাবার আলাদা করে দেয়। জি আছে আছে। জাহান্নামী 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 জাহান্নামী। বাবা মায়ের কথায় বউরে বাড়ি করে দিবি, কিন্তু বউর কথায় বাবা মারে বাড়ি করে দিবি না। কারণ বউ হলো 3 কথার মালপানি। আজকে সাইরা দিবি, কালকে বিয়ে করে নিয়ে আসবি, তোর জন্য জায়েজ। তালাকের পরে শোক পালন করা কোনো সুন্নাত না, মরার পরে শোক পালন করা 40 সুন্নাত। এখন ছাড়বি, 40 মিনিট পরে বিয়ে করবি, অথবা ওইটা থাকতে আরো 3 দেখো। কিন্তু খবরদার মা বাপরে কোনোদিন তালাক দিবি না। পারবি তো ভাই? পারবি? আমি তোদের কাছে একটা অনুরোধ করে যাই, এগুলো সিবা এলাকার যুবক আছে না? আছো? আছে। হ্যাঁ আছে। আজকে যদি দুনিয়া আল্লাহ বানায় থাকে, আজকে যদি দুনিয়া আল্লাহ খতম করার অর্ডার দিয়ে থাকে, আজকে যদি কিয়ামতের রাত কায়েম করে থাকে, আজকের দিনে আল্লাহ যদি এতগুলা ফজিলত আজকের দিনে রেখে থাকে, কোন কোন যুবক আছো আজকের দোয়াটা আসমানে নিয়ে যাবে? রাজি আছো না? আজকের দোয়াটা আসমানে যাও, চাও না? নামাও হাত, হাত তুলতে বলবো না, তোমার নিজের দাঁড়াইতে বলবো। এখানে পাপও আছো, ছেলেও আছো, তোর সাইডে সৌভাগ্যবান আজকে এই মাঠে কেউ নাই। এখন তাদেরকে আমলটা করতে বলবো, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, এই গলা চিবার যুবক, অথবা যে এলাকার আছে বাপরে নিয়ে ভাড়া থাকো, এরকম কোন যুবক আছো যে তোমার বাপ আছে অথবা তোমার বড় ভাই আছে এই মাঠের মধ্যে, বাপ নাই, বাপ কবরে, বড় ভাই আছে, এমন কে কে আছে? দাঁড়াও তো, কে কে আছো তার বাপ এই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে আছো, অথবা 2 ভাই মার পেটের ভাই একসাথে অসন্তোষে বসে বসে। দাঁড়াও, ভাড়া থাকো অথবা বাড়িওয়ালা কে আছো, দাঁড়া। হাসবি না, শুধু কান্নার বন্যা প্রভাবী। আজকে 10ই মুহররম, 2 বাপ বেটা, বাপ দাঁড়ান, ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান, বাপ নাই, ছেলে যখন দাঁড়াইছে বাপ দাঁড়ান, 2 বাপ বেটা একসাথে দাঁড়ান।
ছেলে বাপ একসাথে দাঁড়ান, ছেলে বাপ একসাথে দাঁড়ান, আমার দিকে তাকায় এখন। পুরা গলা চিবার মধ্যে তোর মতো দামি আর কেউ নাই। 30টা সেকেন্ডে কোন যুবক আছে? 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। তোর বড় ভাই অথবা তোর বাবা যেখানে আছে, বাবারে বুকের মধ্যে নিয়া, বাবার এই ঘাড়ের মধ্যে একটা সুমা দিয়া খতখত করে কাইন্দা দিয়ে চিল্লাবি আর কান বের বলবে, আব্বা জয়নাল আবদিন হুসাইন আজকের দিনে বুকের মধ্যে নিয়ে বলেছিল, বাবা জয়নাল আবদিন আমি তোরে মাফ করে দিয়ে গেছি। কোন ওই সন্তান কোনদিন জান্নাতে যাবে না যেই সন্তানের বাবা মা তারে মাফ করবে না জীবদ্দশায়। জয়নাল আবদিন আমি তোরে মাফ করে দিয়ে গেলাম, তোর পর আমার কোনো দাবি নাই, তোর মার খেদমত তুই করিস বাবা। আমিও তোমাকে বলবো, তোমার বাপ যদি আজকে তোমার মাফ করে দেয়, তুমি জয়নাল আবদিনের গাড়িতে জান্নাতে যাওয়া, কোনো সন্দেহ নাই। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যায় বাপরে বুকের মধ্যে চাইবা ধরে খালি দুই বাপটা কাঁদতে থাকবা। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বা না, অথবা ভাই বাইরে বুকের মধ্যে নিয়ে বাপ মনে করে কানবা। দেখি দাও, দৌড় দাও তো, দৌড় দাও। এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দাও। 10 মুহররম চিল্লাবি আর কানবি এখন, ভাই বাইরে বুকে নিয়ে কানবি, বাপ সন্তানের বুকে নিয়ে কাঁদবা, এই বাবা সন্তানের বুকে নিয়ে কাঁদবা। যুবক বাইরে তুমি আমার মৌলারে দেখায় দাও, বাপের বুকটা সারিস না রে ভাই। আমি না বলা পর্যন্ত বাবার বুকটা ছাড়িস না। ওই বুকের মধ্যে তোকে পাওয়ার কত আকাঙ্ক্ষা তুই জানোস না। বাসায় যদি কোনো মা তাইকা থাকো, মারে তোমার মেয়েটার বুক নিয়ে কান্দো। আল্লাহ তুমি নারায়ণগঞ্জ গলাচিপার দিকে তাকায় দেখো, রাত এখন 12টার বেশি বাজে। মানে আজকে 17 জুলাই তুমি দেখো 12টার পরে হাজার হাজার যুবক আজকে কান্দে। 17 জুলাই আমি কার কাছে আমি আমার বাবার বাড়ি থাকি, আমার বাবা 3.5 কবরে ঘুমাই রই। আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে, যে মাসুম কান্দে, তার বন্ধু মহলে কান্দে। মাহফিল কমিটির মধ্যে যেই ছেলেটা আমার দাওয়াত দিয়ে আনছে, আল্লাহ আমার বাবা মারে তুমি মাফ করে দিও। এই মাহফিল কিনা জানি না গো আল্লাহ, যারা কোন চিল্লায় আর কান্দে এদের চোখের পানি কবুল করে আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না যুবক? তুমি আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো যারা তোমার ডেকে ডেকে কান্দে, দেখো আমার ভাই চিল্লায় আর কান্দে। মানে 10ই মুহররম তোমার কাছে 2024 সাল সাক্ষী রেখে 17 জুলাই নাজাতের জন্য শহীদে কারবালা। আজকে কারবালার ইতিহাস শুনিয়া বাবা মায়ের কথা শুনে যারা কান্দে তাদের মাফ কইরা দাও আল্লাহ। এখানে আসার আগে অনেক ভাইরা আমার কাছে দোয়া চাইছে, তাদের বাবা মাকে মাফ কইরা দাও। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ যারা বাবারে ভাইরে বকিনে কান্দে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা মা নাই তাদের কবরের পাশে যে বাবা মায়ের জন্য দোয়া করে কাঁদার তৌফিক দাও। একজন মানুষও নাই তার চোখের পানি নাই। আল্লাহ তুমি না কইছো কান্দলেই না, যারা জীবনে কান্দে নাই তারাও কাঁদছে। রাত 12টার চোখের পানি ফিরেই দিও না আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দাও। এই মাহফিল কমিটির সবাইকে মাফ করে দাও। যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়া এত বছর মাহফিলে চালায় আসতেছে, আল্লাহ হোসাইন আলহামদুলিল্লাহ বলেন।
বিশ্বনবী বলেছেন যারা মসজিদ বানায় দেয় তাদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দেয়। আমি আপনাদের কাছে বলবো না আপনি আমার এক বস্তা সিমেন্ট দেন, আপনার বলবো না আপনি আমার মসজিদে একটা টাইলস দেন। আমার মসজিদে এখন কাজ চলতেছে, আর সিঁড়িতে টাইলস লাগাইতেছি, প্রায় 7 লাখ টাকার টাইলস লাগবে, মার্বেল। দোয়া চাই আল্লাহ যেন আমার দ্বারা করার তৌফিক দান করে। আর যারা এই যে ওয়াজের হাদিয়া আজকে দিয়েছেন, আপনাদের টাকাটা আজকে টাইলসের দোকানে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনার ওয়াজের হাদিয়া আজকে টাইলসের দোকান চলে গেছে। তো আপনারা আমার আনছেন ওয়াজের ওসিলায় টাকা দিছেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা জান্নাতের একটা রেলগাড়ি হয়, আর দুনিয়ার এই যে আপনাদের যে গলাচিপার এই মসজিদটা জান্নাতের রেলগাড়ি হবে, এই মসজিদের জায়গাটা তার জান্নাতের ড্রাইভার হবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ইমাম সাহেব হবে জান্নাতের ড্রাইভার, ইমাম সাহেবের পিছনের সিটে বসবে আল্লাহর এই বান্দা যে জায়গা দিছে। আর যারা একটা ইটও দিবেন, এক বস্তা সিমেন্টও দিবেন, প্রত্যেকটা হবে জান্নাতের যাত্রী। সুবহানাল্লাহ। অতএব যারা আমার মসজিদ না দেখে এখানে আসার পরে টাকা দিচ্ছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে যদি আপনি শরীক থাকতে চান, সবার জন্য উন্মুক্ত আছে। কারণ ভাই আমি এখনো পর্যন্ত 23 লক্ষ টাকা ঋণী আছি। 4 কোটি টাকার ভিতরে 23 লক্ষ টাকা ঋণী। সবার প্রতি আমার দোয়া রইল, টাকা পয়সা দেন বা না দেন, দোয়া করেন। আর কিচ্ছু লাগবে না, খালি যাইয়া আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যায়। কারণ আমি অনেক কষ্ট করে করছি, আমার রক্ত পানি করে করছি, যেন আল্লাহ রসুলে আমাকে মাফ করে দেয়। এই মসজিদে জায়গা যারা দিছে, এই মসজিদ কমিটিকে আল্লাহ মাফ করে দেয়, এই মাদ্রাসা কমিটিকে আল্লাহ মাফ করে দেয়। যে মাদ্রাসা আমি রেস্ট লইছি, এত সুন্দর করছে, ইমাম সাহেব অনেক খেদমত করছে, অনেক আল্লাহ মানুষ। আপনারা ভালো ইমাম পাইছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো একজন হাফেজ কোরআন পাইছেন, যার ছাত্র সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আছে। এই যে আমার ছাত্র যেরকম আমি জানতাম না জানতো বেহের ইমাম, এই যে মাসুম মাঝে মাঝে আমার এই 3 গো আম কিনে দেয়, দুধ কিনে দেয়, যাইয়া ও পুরা আমার মাদ্রাসার ছাত্রদেরকে পোশাক দিছে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। গলাচিপার একটা ছেলে দেলোয়ার, দেখেন আল্লাহ হায়াত মত অবস্থায়, যেমন মুসল্লি ইসমাইলের মুসল্লি, তার দৌড় একবারে লিভারটা নষ্ট হয়ে গেছে। এখন সে ইন্ডিয়া আছে ট্রিটমেন্টে। আল্লাহ তুমি দেলোয়ারকে সুস্থ করে দাও, আল্লাহ দেলোয়ারকে তুমি সুস্থ করে দাও। দেলোয়ারের জন্য টাকা দিছে আমার মসজিদে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি এই মাহফিলে কোনো কালেকশন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই মাহফিলের জন্য যখন আপনাদের কাছে যা চায়, আমার বাইরে তো নিজেরা ব্যক্তিগত ভাবে মাহফিল করে, আপনারা তাদের টাকা সারা দিয়েন। সারা মানে আপনাদের টাকা পয়সা দেন বা না দেন, উপস্থিতি হয়েছে এটি তারা খুশি। কি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এই দেলোয়ারের জন্য দোয়া করেন। আর যারা আমার মসজিদে এখানে আসার পরে টাকা দিছে, এই যে ও দিছে 2000, আর একজনে 500, ও আর একটা ছেলে পরীক্ষা দিবে সামনে, ও 100 টাকা দিছে। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ যেন সবাইকে সুন্দর রাখেন। কথা থেকে মনোযোগ দেওয়া হবে। জি বলেন। যদি আমার মসজিদে শরীক থাকতে চান, আপনি থাকতে পারবেন। মসজিদ এখন আমার না, আপনাকে সবাই। আল্লাহ যেন সবাই রব্বুল আলামিন। রাত এখন 12:30 বাজে গো আল্লাহ। হাজার হাজার মুসলমান